আসসালামু আলাইকুম। আশিক টেকটিভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কিভাবে লোগো ডিজাইন করা যায়, লোগো ডিজাইনের কনসেপ্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা ধারাবাহিকভাবে কিছু লোগো ডিজাইন করব এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপলোড করবে আশিক টেকটিভ। এই চ্যানেলটিতে আপনারা লোগো ডিজাইনের একটি প্লেলিস্ট দেখতে পাবেন। এই প্লেলিস্টে আমরা বিভিন্ন প্রকার লোগো এবং দেশের মধ্যে ব্র্যান্ডিং লোগোগুলির ডিজাইন কিভাবে করা হয়েছে সেই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে দেখাবো। আপনারা ভিডিওগুলি ফলো করবেন এই প্রত্যাশা রেখেই শুরু করতেছি। আমরা এখন কয়েকটি লোগোর কনসেপ্ট দেখাবো কিভাবে লোগোগুলি তৈরি করা হয়েছে। আপনারা একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, সে কথাটি হচ্ছে আপনি কি কারণে লোগো তৈরি করতেছেন। এটা কি আপনার কোনো বন্ধুর কোম্পানির জন্য লোগো তৈরি করতেছেন, নাকি কোনো বড় ধরনের কোনো কোম্পানির জন্য বা কোনো অফিসের জন্য লোগো তৈরি করতেছেন, সেই বিষয়টি মাথায় রেখেই লোগো তৈরি করবেন। আপনার অবশ্যই এটা জানা উচিত যে আপনার বন্ধুর কোনো ছোটোখাটো কোম্পানির জন্য বা বিজনেসের জন্য আপনি সেই লোগো তৈরি করবেন, সেখানে আপনি অনেক সময় মেধা নষ্ট করবেন না, কারণ আপনি জানেন যে সেখানে বাজেট অনেক কম হতে পারে। আপনারা লোগো তৈরি করবেন বাজেটের উপরে ভিত্তি করে। আপনার একটি লোগোর বাজেট যদি $10 হয়ে থাকে, যদি আপনি এখানে সময় ইনভেস্ট করেন $50, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অযৌক্তিক হয়ে যাবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে লোগোর বাজেট কীরকম, সেই বাজেটের উপর লোগো তৈরি করার চেষ্টা করবেন এবং লোগোগুলি অবশ্যই সিম্পল লোগো তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, কতগুলি লোগো আমি এখন তৈরি করে যদি আমি দেখাই, তাহলে আপনারা কিছুটা ধারণা হয়তো পেয়ে যাবেন। আমি পুরোপুরিভাবে তাদের লোগোটি তৈরি করব না, একটি ধারণা দিয়ে দিই। আমরা যদি এখান থেকে একটা ইলিপস টুল নেই, ইলিপস টুল নিলে এখান থেকে শিপ অল্টার চেপে যদি একটু বড় করি, এখান থেকে ধরেন একটি কালার, এই কালারটা আমরা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখব একটি টুল আছে, ইরেজার টুল। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে যদি ধরে আমরা টান দেই, তাহলে দেখুন এটা দুই ভাগ হয়ে গিয়েছে। অন্য ভাগে যদি আমরা অন্য একটি কালার পিক করি, এখানে কিন্তু একটি লোগো হয়ে গেছে। এটা যদি এখন গ্রুপ করি, এটাই যদি আমরা কোনো একটা কোম্পানির জন্য লোগো হিসেবে ব্যবহার করি, সেটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এটাও একটি লোগো। আপনার এরকম লোগো তৈরি করে নিতে পারবেন অনায়াসে। এটাকে পাশে রেখে দিই। এরপরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে, আমরা যদি প্রথম আলোর লোগোটি তৈরি করতে যাই, প্রথম আলোর লোগোটি মেবি এরকমভাবেই তৈরি করা হয়েছে। এটা ক্লিক করলাম, এটার থেকে প্রথম আলো যে কালারটি ব্যবহার করেছে, সাপোজ ধরুন আমরা এই কালারটি ব্যবহার করতেছি। কালারটি ব্যবহার করার পরে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে দেব, সিলেক্ট অ্যালাইন টু সিলেকশন। ক্লিক করে দেওয়ার পর হরিজন্টালি অ্যালাইন করব। হরিজন্টালি অ্যালাইন করার পরে যে কাজটা করব, এই উপরেরটাতে সিলেক্ট করব, নিচেরটাতে না, শুধু উপরেরটাতে সিলেক্ট করার পরে আমরা একটু জুম করে নিই। উপরেরটাতে সিলেক্ট করার পরে এখানে দেখেন একটি টুল আছে, রোটেট টুল। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই বিন্দুতে মাঝ বরাবর যখন এই সেন্টারে যখন আসবে, আমরা অল্টার চেপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি জিনিস ক্যালকুলেশন করে নিই। আপনারা জানেন প্রথম আলোতে 5টা সূর্যের ইয়ার মতো ব্যবহার করছে। আমরা এটাকে ফিল আপ করবো 12টা দিয়ে। সেটা করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। ক্যালকুলেটরের হেল্প নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম 360 আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ হচ্ছে 12 এবং ওকে প্রেস করলে দেখুন আমাদের একটা রেজাল্ট আসছে 30। আমরা এখানে এই 30 দিয়ে দেব। 30 দিয়ে দেওয়ার পরে আমরা যদি প্রিভিউ অন করি এবং কপি বাটনে ক্লিক করি এবং কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি মারি, কন্ট্রোল ডি প্রেস করি। কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু সমানভাবে আমাদের এখানে আমাদের সূর্যের 12টি কণা নেওয়া হয়ে গেছে। এরপরে যদি আমরা এগুলোকে ধরে ডিলিট করে দেই, দেখুন আমাদের প্রথম আলোর যে একটি লোগো আছে, এই লোগোটি আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের কালারটি যদি আসলে এই কালার মনে না হয়ে থাকে, তাহলে আমরা এই কালারটি দিয়ে দিই, তাহলে কিন্তু দেখুন আমাদের প্রথম আলোর লোগোটি আমাদের তৈরি করা হয়ে গেছে। দেখুন প্রথম আলোর লোগোটি খুব সিম্পলভাবে তারা ব্যবহার করেছে। আমরা সবসময় আমাদের লোগোগুলি অবশ্যই সিম্পলভাবে ব্যবহার করব।
এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই আরও কিছু লোগো তৈরি করা, ধরুন আপনারা একটি লোগো তৈরি করবেন টেক্সট বেস লোগো। লোগোটা ধরুন আপনারা তৈরি করবেন ডিপ গ্রিন। আমরা যদি এখানে লিখি আমরা এখানে টাইপ করলাম ডিপ গ্রিন, এখান থেকে যদি আমরা এই গ্রিন শব্দটিকে যদি আমরা গ্রিন করে দেই, হ্যাঁ গ্রিন করে দেই, এবং এটাকে যদি আমরা একটু ডিপ করে দিই তাহলে কিন্তু আমাদের একটি ডিপ গ্রিন, এটাতে আমাদের এই লেখাটাতে ডিপ গ্রিন এই কথাটি ফুটে উঠেছে। আমরা চাইলেও এই ধরুন এটাই আমাদের একটি লোগো, এটাও একটি লোগো হতে পারে, কোনো সমস্যা নেই। ডিপ গ্রিনের লোগোটি তৈরি করা হয়ে গিয়েছে। তখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এক্সপান্ড করে দিবেন, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তাহলে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের লোগোটি সাবমিট করবেন। তো লোগো হচ্ছে কোনো একটি কোম্পানির, কোনো একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, কোনো একটি প্রতিষ্ঠানকে চেনার একটি উপায়। আপনারা যে কোনোভাবে লোগোটিকে ডিজাইন করে নিতে পারবেন, লোগো তৈরি করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। পরবর্তী লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। স্টাই হোম, স্টাই সেফ।